90% মুসলমানের দেশ হিসাবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব না, তা কারা করবে? যে আমরা চাই একটা স্বতন্ত্র সাবজেক্ট রাখা হোক, যেখানে সিরাত শিক্ষা, ইসলাম শিক্ষা যেমন একটা হয়, সিরাত শিক্ষা একটা স্বতন্ত্র সাবজেক্ট করা হোক। এই দেশে যদি আমরা সমাজ বিজ্ঞান পড়াতে পারি, কেন আমরা সিরাত শিক্ষা পড়াতে পারবো না? 90% মুসলিম অধ্যুষিত এই জনপদের যুবক, তরুণ, সুকুমার প্রবৃত্তি সম্পন্ন বেড়ে ওঠা আমাদের অনুজদের মনোজগতে প্রিয় নবীজির সিরাত সম্পর্কে ধারণা দেয়া, নবীজির চরিত্র আদর্শ সম্পর্কে সঠিকভাবে অধ্যয়নের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্যে শিক্ষাক্রমে, কারিকুলামে এ বিষয়ে আমাদের অপর্যাপ্ততা এত বেশি রয়েছে যে আমরা ভাবলেই অবাক হয়ে যাই। مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع مصطفى নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কোনো অংশ বা সিরাত আমাদের কোনো কারিকুলামেই নেই। আলিয়া মাদ্রাসা বলি, কওমি মাদ্রাসা বলি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো মানে সামান্য, একেবারে সামান্য নাই বললেই চলে। لليتامى دفاع حن قلبي له فض شوقا إليه। অমুসলিমদের জীবনী যদি আমরা পড়ি, তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও তো তাদের পড়ার সুযোগ দেওয়া দরকার। তখনই তারা জানতে পারবে আসলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে কি চেয়েছিলেন। বাংলা ভাষায় বহু সিরাত গ্রন্থ রচিত হয়েছে, আমরাও সেগুলো অধ্যয়ন করেছি, কিন্তু আজকে যে সিরাত গ্রন্থটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা ধরতে গেলে বাংলা ভাষায় বিশ্বের মধ্যে একটা অনন্য কেতাব। আল্লাহ যাকে সার্টিফিকেট দিলেন, যিনি নিজে বললেন যে আমি তোমাদের উত্তম চরিত্রে পূর্ণতা দেওয়ার জন্য এসেছি, তাহলে সেই ব্যক্তিটা কেমন ছিলেন তাকে কি আমাদের জানা উচিত নয়? আমার মনে হয়েছে যে এই বিষয়টি এই প্রেস ক্লাবে গত 10 বছরে আমার দেখা এই প্রথম মনে হয় এই শিরোনামে একটা সেমিনার এখানে হচ্ছে। এটাও মনে হচ্ছে যে বাংলাদেশে এই লেভেলের চিন্তা ইতিপূর্বে কেউ করেনি। প্রতিযোগীকে আমরা শুনেছি যে সে প্রায় 16 বার এই বইটা পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে এতবার তার এই বইগুলি পড়া, এই পড়ার পিছনে অনেকেরই একটা আবেগ ছিল, সেটা হলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা। من يديه الصلاة عليه والسلام عليه